ওয়েট ভাই, তুমি কি 2024 একটা ফোন নেওয়ার কথা ভাবছো? আমার কাছে তোমার জন্য এমন একটা 5G ফোন আছে, সেটা গাইস একদম তাবাই লেভেলের কাজ করে। ফোনটার নাম হলো Vivo V30e। এটি 5G ফোন। এটা গাইস হারিয়ে গেছে, আমাদের ইন্ডিয়ায় লঞ্চ হয়েছে। তো ভাই, সব থেকে বড় কথা হলো যে এতে তুমি পেয়ে যাচ্ছ 44 ওয়াটের একটি চার্জার। হ্যাঁ ভাই, অবশ্যই এটা একটা বড় কথা, কারণ লাখ লাখ টাকার ফোনেও গাইস তুমি চার্জার পাচ্ছ না। তো মোটামুটি এটা গাইস 0 থেকে 100% চার্জ হতে 1 ঘন্টা 20 থেকে 30 মিনিট সময় লাগে। তার সঙ্গে তুমি এই ফোনের বক্সে আরো পেয়ে যাচ্ছ ফোন কভার, চার্জার, চার্জিং কেবল, অন্য অন্য যেগুলো থাকে সেই সব জিনিস সবকিছুই পেয়ে যাচ্ছ। তো এই যে Vivo V30e এই যে ফোনটা না, এটা এখন ভারতের সব থেকে স্লিমেস্ট ফোন। এটার থিকনেস হলো 7.75 mm। ফোনটা চিকন বলে আবার এটা ভেবো না যে এর ব্যাটারি ব্যাকআপ কম। তুমি এতে পেয়ে যাচ্ছ 5500 mAh ব্যাটারি ব্যাকআপ। মানে ভাই, তুমি সারাদিন রাত ধরে তুমি যে কোনো কার সাথে চ্যাটিং নিয়ে কথা বলতে পারবে। তাছাড়া ভাই, আমাদের ফোনের লুকটার কথা বলি না। প্রথম দেখায় ভাই ফোনটার ওপর ক্রাশ খেয়েছি। এই ফোনটা দুটি কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। একটা হলো ওয়্যারলেস ওয়েট রেড কালার, অন্যটা হলো সিল্ক ব্লু কালারের। পার্সোনালি আমার কাছে ভাই লালটা বেশি পছন্দ হয়েছে নীলটা থেকে। এবার একজনের পছন্দ ভাই এক এক রকম, তোমার হয়তো অন্যটা পছন্দ হতে পারে। তুমি ফোনটার ব্যাক কভার পেয়ে যাচ্ছ সম্পূর্ণ গ্লাসের, এবং সাইডের সম্পূর্ণ ফ্রেমটা প্লাস্টিকের। ক্যামেরা মডেলের যে ডিজাইনটা করেছে না ভাই, এটা এক কথায় ভাই মারাত্মক লাগে যে দেখতে। তুমি এক পার্টি মেন ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছ 50 মেগাপিক্সেলের সোনি এর ওআইএস ক্যামেরা। তাছাড়া তুমি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা পেয়ে যাচ্ছ। সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছ 50 মেগাপিক্সেলের ক্যামেরা। তাছাড়া তুমি ওয়ারলাইটও পেয়ে যাচ্ছ, যেটার মাধ্যমে তুমি তোমার ছবিকে একটা আলাদা রূপ দিতে পারো। তাছাড়া আবার সব থেকে বড় কথা হলো, তুমি এই বাজেটের ভিতরে সেলফি এবং মেন ক্যামেরা দিয়ে 4K তে 30 FPS ভিডিও রেকর্ডিং করতে পারবে। ভাবতে পারছো ভাই, 4K তে 30 FPS তুমি ভিডিও রেকর্ডিং করতে পারবে। তাছাড়া তুমি ফোনে পেয়ে যাচ্ছ সিঙ্গেল স্পিকার, কিন্তু সিঙ্গেল স্পিকার থাকলেও তুমি এতে 200 ভলিউম আপ করতে পারবে, যেটার সাহায্যে তুমি অনেক লাউডে তুমি যে কোনো কিছু শুনতে পারবে, গান বলো যাই বলো, তুমি অনেক লাউডে শুনতে পারবে। তো সিঙ্গেল স্পিকার এই নিয়ে তোমার চিন্তা করার বিষয় নাই। তাছাড়া এতে রয়েছে ডুয়াল সিম স্লট, যেটার মাধ্যমে তুমি দুইটা সিম ইউজ করতে পারবে, বা একটি এসডি কার্ড ও অন্য একটি সিম ইউজ করতে পারবে। এটাতে তুমি পাবে IP64 ওয়াটার রেজিস্ট্যান্ট, যেটার সাহায্যে তোমার ফোন হালকা জলে সেটা লাগলেও বেঁচে যাবে। তবে তোমার ফোনটা অনেক সময় জলের মধ্যে থাকলে হয়তো কোনো সমস্যা হতেও পারে। এতে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, ও তার সঙ্গে আছে ফেস আনলক। এই ফোনটাতে গাইস ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চি FHD প্লাস আলট্রা স্লিম 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। তাছাড়া তুমি এই ফোনটাকে 120 হার্টস এর রিফ্রেশ রেটে ইউজ করতে পারবে। তাছাড়া এই ফোনের পিক ব্রাইটনেস হলো 13,000 নিট, যেটা তুমি রোদে গিয়েও খুব ভালোভাবে আরামসে ইউজ করতে পারবে কোনো সমস্যা ছাড়াই। এই ফোনটার একটি খারাপ দিক হলো যে এতে তুমি নেটফ্লিক্স আর ইউটিউবে 4K তে ভিডিও দেখতে পারবে না, কিন্তু তুমি ইউটিউবে 4K তে 60 FPS সাপোর্ট পেয়ে যাবে। আর সফটওয়্যারে অ্যান্ড্রয়েড 14 রানিং চলছে, যেটা ফান্টাস OS 14 এর উপর বেস আছে। তুমি এতে পেয়ে যাচ্ছ 2 বছরের সিকিউরিটি আপডেট, আর 3 বছরের সিস্টেম পারপাস, আর 4 বছরের ব্যাটারি হেলথ প্রমিস। আর বা এই ফোনটাতে বলতে গেলে একেবারেই কোনো থার্ড পার্টি অ্যাপ বলতেই নেই। অন্য অন্য ফোনে দেখবে তুমি থার্ড পার্টি অ্যাপে তোমার সম্পূর্ণ ফোনে স্টোরেজটা হয়ে থাকে, কিন্তু এই ফোনে তুমি সেই সুবিধা পাবে না। তাছাড়া তুমি এতে অলওয়েজ অন ডিসপ্লেও পেয়ে যাচ্ছ, আলট্রা গেমিং মোডও পেয়ে যাচ্ছ। বাকি এতে আছে স্ন্যাপড্রাগন 6Gen প্রসেসর, যেটা তোমার ফোনকে যে হাই লেভেলে চালাবে সেটা অবশ্য না, কিন্তু তুমি ফোনকে ঠিকঠাক ইউজের জন্য চালাতে পারো। তত হাই কাজ এটার মতো তুমি করতে পারবে বলে তো মনে হয় না, কিন্তু মিডিয়াম লেভেলে যে কোনো কাজ তুমি ফোনটা দিয়ে করতে পারবে। তাছাড়া এতে আছে 8 GB র্যাম, যেটাকে তুমি আর 8 GB বাড়াতে পারো, মানে 16 GB র্যাম করতে পারবে তুমি তোমার ফোনের র্যামকে। এবার ভাই, মূল কথা হলো, সব কিছু তো বললাম, ফোনটা মোটামুটি লেভেলে অনেক ভালো, মিডিয়াম প্রাইসের ভিতরে অনেক ভালো লেভেলের একটা ফোন। কিন্তু আসলে এই ক্ষেত্রে ফ্রি ফায়ার বিজিএমআই চলবে? তো তোমরা যদি এই ফোনে বিজিএমআই খেলো, তোমরা যদি এতে বিজিএমআই খেলো, তো এর মধ্যে তোমরা 40 FPS পেয়ে যাবে, মোটামুটি 50 এর পাশাপাশি পেয়ে যাবে। তার বেশি এই ফোনটা দিয়ে হয়তো সম্ভব না, কিন্তু তোমরা এটা হাই লেভেলে ফ্রি ফায়ার খেলতে পারবে। তো এটা বলা যায় হয়তো তুমি এই ফোনটা দিয়ে তত হাই লেভেলে গেমিং নাও করতে পারো, কিন্তু মোটামুটি লেভেলে ফোনটা দিয়ে তুমি গেমিংও মোটামুটিভাবে করতেই পারবে, ভালোই গেমিং করতে পারবে। এবার ভাই, তো সব তো শুনলে যে ফোনটা কেমন কি না। এবার যদি ফোনটার প্রাইসের কথা আসি, তো তোমরা তো আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তোমরা ফোনটার কারেন্ট প্রাইস জেনে নিতে পারো। তো এইটুকুই থাকলো আজকের ভিডিওতে। তো তোমরা এর পরে ভিডিওটা কোন ফোনটা নিয়ে দেখতে চাও কমেন্ট সেকশনে জানিয়ে দাও। তো এটা আমার এই চ্যানেলের ফার্স্ট ভিডিও, আশা করি খুব ভালো ভালো ভিডিও আনতে পারবো তোমাদের জন্য। তো
এটুকু আশা তো করতে পারি যে ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানিয়ে দিও, কি কি ভুল হয়েছে কিনা। ফার্স্ট ভিডিও সেটা তো হয়তো ভুল হতে পারে, কিন্তু তোমরা জানিয়ে দিও যে ভিডিওটা কেমন হয়েছে কিনা, কি কি ভুল হয়েছে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আশা করবো পরবর্তী ভিডিওগুলো আরও ভালোভাবে তৈরি করার। হ্যাঁ ভাই, ইমপ্রুভ হবে, আস্তে আস্তে ইমপ্রুভ হবে, প্রথমবারে তো ইমপ্রুভ হয় না, আস্তে আস্তে ইমপ্রুভ হবে। জানি যে অনেক ভুল ত্রুটি হয়েছে, তো তোমরা জানিয়ে দিও কি কি সমস্যা বা কি কি ধরনের আর কি কি বলা উচিত ছিল ফোনের বিষয়ে। এইটুকুই আজকে ভিডিওতে। আর ছোট ভাই হিসাবে সাপোর্ট করে দিও। তো গুড বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো ভাই রাধে রাধে, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আবার।